হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কেকটা আমি কিভাবে ডিজাইন করেছিলাম। এই যে পাতাগুলো দিচ্ছি দেখতেছেন, এটা হচ্ছে একটা প্যালেট নাইফের সাহায্যে করতেছি আমি। প্যালেট নাইফের দুই পাশে ভালোভাবে ক্রিম লাগানোর পর যখন কেকে একটা হালকা করে চাপ দিবেন তখন পাতাটা লাগানো হয়ে যাবে। তবে এই পাতাগুলো করার জন্য যে ক্রিমগুলো ব্যবহার করবেন ওইগুলো একটু বেশি স্টিফ হইতে হবে। যদি পাতলা টাইপের ক্রিম দিয়ে করেন তখন দেখবেন পাতাগুলো ভালোভাবে বসবে না। আবার গ্রিন কালার মেশাতে যেহেতু অতিরিক্ত কালার মিক্স করতে হয়, যদি আপনাদের ক্রিমগুলো নরম থাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিবেন। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ক্রিমগুলো একটু শক্ত হয়ে যায়, স্বাভাবিক এটা। আর এখানে আমি যেই প্যালেট নাইফটা ইউজ করেছি এটা হচ্ছে 5 পিসের সেটে যে প্যালেট নাইফ থাকে ওটা। তবে ওখানে সবচেয়ে স্মল সাইজ প্যালেট নাইফটা দিয়েই আমি ফ্লাওয়ারগুলো করতেছি। এইখানে দেখতেছেন সব ফ্লাওয়ারগুলো একই সাইজের না, কিছু একটু বড় কিছু একটু ছোট, এলোমেলোভাবেই হচ্ছে। তবে এখানে যেই গ্রিন কালারটা দেখতেছেন এটা হচ্ছে আমি কিছুটা গ্রিন আর হালকা ইয়েলো কালার দিয়ে করেছিলাম কালারটা। আর এখানে যে ইয়েলো কালার পাতাগুলো দেখতেছেন এগুলোতে হচ্ছে ইয়েলো কালারে সামান্য 1 ফোঁটা গ্রিন কালার দিয়ে দিয়েছি, এগুলার কালার হয়েছে এটা। এরপরে আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে নিব। এই ফ্লাওয়ারগুলো হচ্ছে ডাবল পেটেলের হবে। আর আমি প্রথমে একটা রোজ নেল নিয়েছি, ওটার মধ্যে আমি একটা রোজ নজেল দিয়ে করতেছি ফ্লাওয়ারগুলা। আর আপনারা দেখতেছেন পাপড়িগুলা তৈরি করার সময় আমি হাতটা একটু কাপা কাপা টাইপের করে করতেছি যাতে ফ্লাওয়ারের পাপড়িগুলা দেখতে সুন্দর লাগে। একটা ফ্লাওয়ার হয়ে গেলে আমি সেমভাবে আরেকটা ফ্লাওয়ার করে নিব। আপনারা দেখতেছেন পেটেলটা আমি একটু মোটা করে দিয়েছি। দেওয়ার পরে আমি সুন্দর করে একটার পর একটা আবার সেমভাবে পাপড়িগুলো করে নিচ্ছি ডাবল পেটেলের। আর এই ধরনের ফ্লাওয়ারগুলা সবসময় একটু স্টিপ ক্রিম দিয়ে করতে হয় যাতে রোজনেলটা থেকে খুব সহজে তুলে কেকের উপর বসানো যায়। এই দুইটা ফ্লাওয়ার করা হয়ে গেলে আমি আবার সেমভাবে কিছু পিঙ্ক কালার ফ্লাওয়ার করে নিব। পিঙ্ক কালার ফ্লাওয়ার আমার টোটাল 3টা তৈরি হবে। আর দেখতেছেন এই ফ্লাওয়ারগুলোও আমি সেমভাবে করতেছি। এই ফ্লাওয়ারগুলো একটু ছোট সাইজের হবে, তবে সেম নজেল দিয়েই হচ্ছে। পাপড়িগুলো আপনারা যত বেশি জোরে টানবেন তত বড় হবে, ছোট করতে চাইলে আপনারা ছোট হবে। একটা ফ্লাওয়ার করা হয়ে গেলে আমি সেমভাবে আরেকটা ফ্লাওয়ার তৈরি করে নিব। এই ফ্লাওয়ারটাও দেখতেছেন আপনারা আমি কীভাবে করতেছি, এটাও আমি ডাবল পেটেল দিয়ে তৈরি করতেছি। আর আপনারা দেখতেছেন আমি বারবার হাতটা কীভাবে ঘুরাচ্ছি, আপনারাও সেমভাবে ঘুরানোর চেষ্টা করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানাবেন। ধন্যবাদ আপনাদের।